মাননীয় মন্ত্রী আকরুজ্জামানের নেতৃত্বে ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো প্রস্তুতি সভা ও নবনির্বাচিত সাংসদ খলিলুর রহমানের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। মিডিয়া আরো ডিসটেন্স লাগবে, আরো আপনারা আগে যান, পিছিয়ে যান। এরপরে কংগ্রেসের পক্ষ হতে মানপত্র তুলে দিলেন। এরপরে আমরা সম্বর্ধিত করলেন খাওড়া ভাবকে হাই স্কুলের প্রেসিডেন্ট। আমরা বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রিয় সাংসদ, নবনির্বাচিত সাংসদ সম্বর্ধনা আসছে। আমরা এবারে মূল পর্বে বক্তব্যে চলে যাব। আপনারা বসুন, আপনারা বেরোবেন না। একটু ভালো কথা না হয়ে থাকলে আমাদের খড়খড়িতে যে পার্টি অফিস রয়েছে এখানে একজন আমাদের ছেলে কাজ করছে, তারা রেকর্ডটা করে নেবে। যারা পাড়ায় পাড়ায় রয়েছে তাদেরকে একটু মেসেজটা দিয়ে রাখবে। পাশাপাশি একটা প্রস্তাব আমাদের লোকসভাবাসী সম্বন্ধে আজকে আমি রঘুনাথগঞ্জ বিধানসভায় রয়েছি। প্রথমে আমি রঘুনাথগঞ্জ বিধানসভার পাশে আমি কৃতজ্ঞতা জানাই। তিনারা লিড দিয়েছেন এবং জঙ্গিপুর যে লোকসভার মধ্যে একটা ভালো লিড হয়েছে। 1 লক্ষেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী হয়েছে। এটা একটা ভালো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে, বিধায়ক থেকে ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি, বুথ কর্মী এবং শাখা সংগঠনে সমস্ত কর্মী নেতৃত্ব এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আমাদের হয়ে কাজ করেছেন দলের হয়ে, এনাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যে বিষয়টা বলেছেন যে শুধু রঘুনাথগঞ্জ নয়, আমি জঙ্গিপুর লোকসভাকে লক্ষ্য রেখে যে সমস্ত বিষয়ে আমি আমার দাবি পেশ করেছি, আমি সেইগুলোকে আমি কতটা আমরা পেয়েছি এবং যেটা পাইনি আমি সেগুলোকে পাওয়ার লক্ষ্যে আমি এগোবো। এটি হবে আমার মূল কাজ। আমি যেমন বলেছিলাম আমাদের নির্বাচন প্রচার, শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের বিশেষ করে জঙ্গিপুর লোকসভার জন্য আরও বেশি থেকে বেশি সে কাজটাও কিন্তু আমরা করছি। ভারতবর্ষ বাংলাদেশের আগে বাণিজ্যের একটা প্রক্রিয়া ছিল, সেই বিষয়টা কিন্তু করা কিছু করবেন। এটা যে মানে বিদেশ নীতির বিষয় আর কি,
এটা আমরা বলবো না, এটা আমাদের রাজ্য নেতৃত্ব আছেন তিনারা এই বিষয়ে। পিএফ অফিস নিয়ে ভোটের আগে আপনি বলেছিলেন যে আমি ভোটে জিতলে প্রথম আমার কাজ হবে শিক্ষা স্বাস্থ্যর সাথে পিএফ অফিস, সেই নিয়ে চিন্তাভাবনা কি কতটা এগিয়েছে? পিএফ অফিস থেকে ফিরিয়ে নিয়ে আসার পর আজও আমি অনুরোধ রাখছি। আমি চাইব কি আমাদের যে আইএনটিটিসি ব্যানার রয়েছে শ্রমিক সংগঠন, তারা পাশে আমার এগিয়ে আসে, হ্যাঁ পাশে আসে, তাহলে পরে আমরা ঐক্যবদ্ধভাবে এই দাবিটা আরও মজবুত জায়গায় নিয়ে যেতে পারি। এবং কেন্দ্রীয় সরকার রাখবো যে এই জায়গাটা অফিসে ফিরে নিয়ে আসা বাধ্য করে। বিড়ির মজুরি বৃদ্ধির কথা বলেছিলেন। বিড়ির মজুরি বৃদ্ধির ব্যাপারে আমি গতকালকেও আমি অ্যাসোসিয়েশনে আমার মেম্বারদেরকে জানিয়েছি যে আপনারা শীঘ্রই একটা ডেট করে ইউনিয়নকে নিয়ে বসুন। আমরা গতকালকে একটা কন্ডোলেন্স প্রোগ্রামে ছিলাম, আমাদেরই একজন অ্যাসোসিয়েশনের সদস্য তিনি এক্সপায়ার করেছেন, তো তিনারদের শোক জ্ঞাপন বার্তা দেওয়ার জন্য আমরা তিনার পরিবার গিয়েছিলাম। সেখানে আমরা একাধিক সদস্য থেকে আমরা এই মেসেজটি দিয়েছি। নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো যেন জুলাই মাসের মধ্যেই যেন সেখানটা। থ্যাংক ইউ।